রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমানকে লাভজনক ও জনপ্রিয় করার পাশাপাশি বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলা হবে এমন পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছে সরকার। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। বর্তমানে দেশের বিমানবন্দরগুলো ব্যবহার করা যাত্রীর সংখ্যা বছরে 1 কোটি থেকে 1,20,00,000 পর্যন্ত। নতুন করে থার্ড টার্মিনাল চালু হলে সেটা গিয়ে দাঁড়াবে প্রায় 2 কোটিতে। দেশের একমাত্র বড় বিমানবন্দরটিতে প্রতিদিন বিমান ওঠানামার সংখ্যা 250 থেকে 300টি। আগামীতে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনাই বেশি। সেই লক্ষ্য সামনে রেখে সরকার বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার কাজ করছে বলে জানালেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আজকে দেখেন ইথিওপিয়া কোথায়, বাংলাদেশ কোথায়। তো বাংলাদেশের কি ইথিওপিয়ার যা আছে এর থেকে তো বাংলাদেশের মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক পোটেনশিয়াল আছে। সো ইফ ইথিওপিয়া ক্যান হ্যাভ ওভার 150 ফ্লিটস, এখানে আমরা we have 13-14 fleets to date, যেখানে which does not fulfill our capacity. It is losing money because we cannot provide routes. লক্ষ্য পূরণে শুরুতেই নতুন নতুন গন্তব্য খোঁজার পাশাপাশি বহরে উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর দিকে নজর দিয়েছে সরকার। This is part of the ongoing ambition for Biman Bangladesh Airlines, the ambition the government has. Biman Bangladesh Airlines এর fleet capacity বাড়ানোর, passenger flow বাড়ানোর, routes বাড়ানোর। So we will increase our routes to Europe, Middle East and Asia Pacific. Okay, we will have more routes. So it's part of this, ambition to grow Biman's fleet and also Bangladeshke at a regional aviation hub হিসাবে grow করা, because there's tremendous business potential in that area. পাহাড় সমান দুর্নীতি, অনিয়ম আর অব্যবস্থাপনায় বারবার লক্ষ্য হারানো বিমানকে এবার কড়া নজরদারিতে রাখার কথা জানালেন তারেক রহমানের গুরুত্বপূর্ণ এই উপদেষ্টা। দলীয় মেম্বারশিপকে প্রাধান্য দেওয়া হয়নি, যেখানে এক্সপার্টিজকে প্রাধান্য দেওয়া হয়েছে। সো ইট ইজ the interest of the Prime Minister and his government. We tackle corruption and we bring and develop efficiency and expertise within those institutions. বিমানকে রিফর্ম করে এবং নতুন একটা বোর্ড করছি। We will place more private sector emphasis. তবে হাজার হাজার কোটি টাকা ঋণের দায়ে জর্জরিত বিমানকে লাভজনক করাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন উপদেষ্টা হুমায়ুন কবির। নতুন করা চুক্তি অনুযায়ী 10 বছরে 14টি যুক্ত হলে বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে 35টি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।